ওকে, তো আমাদের এই পর্যন্ত কমপ্লিট করা আছে। এখন আমরা হচ্ছে শুরু করব এই কাউন্টার পার্টটা থেকে। এটা করব, তারপর একটা একটা করে করব। তো ফার্স্টে আমাদের চলে যেতে হবে কোডে। কোডে আসার পর মেনু পার্ট আছে, তারপর হচ্ছে ব্যানার, অ্যাবাউট কোম্পানি, আর এইখানে এসে আমি বলে দিব হচ্ছে এটা কাউন্টার পার্ট। এখানে আসবো সেকশন, সেকশনের ভিতরে আসবে হচ্ছে আইডি কাউন্টার, দেন হচ্ছে আসবে এইখান থেকে কন্টেইনার। কন্টেইনার নেওয়ার পর এগুলোর মধ্যে উপরে নিচে 90 পিক্সেলের একটা স্পেস আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আছে হচ্ছে এইটা। তাইলে আমরা যদি একটু সিএসএসে যাই, স্টাইল ডট সিএসএস, এইখানে আমরা নিয়ে নিব আবার কাউন্টার। কাউন্টার পার্ট, দেন হচ্ছে প্যাডিং উপরে নিচে 90 পিক্সেল, দুই সাইডে 0, আর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসবে হচ্ছে এইটা। এখানে আসি, আসার পর রিলোড দেই, চলে আসছে এটা। এটা আসার পর কি করতে হবে, এখান থেকে এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে পুরোটা কিন্তু কন্টেইনার এরিয়ার থেকে আরও ছোট জায়গায় আছে, তাই না? ওকে, থাকুক। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে চারটা আছে, এই চারটার জন্য আমরা রো কলামের ভিতরে রাখবো না, কারণ এখানে অনেকগুলো কাজ আছে। দেখেন এই যে মাঝখানে একটা বর্ডার দিতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে সম্পূর্ণটা কিন্তু রো কলামের ভিতরে নাই, মানে সম্পূর্ণ কন্টেইনারের ভিতরে না, আরও ছোট জায়গায় আছে। তো এই কাজটাকে আমরা আরও সহজভাবেই করে ফেলতে পারবো। এখানে আসবো, আসার পর হচ্ছে কন্টেইনারের ভিতরে আসবো হচ্ছে আমরা কাউন্টার বডি। এই কাউন্টার বডির ভিতরে আমরা নিব হচ্ছে কাউন্টার আইটেমস, অর্থাৎ এই পুরোটা হচ্ছে কাউন্টারের বডিটা, যেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর এটার ভিতরে যে চারটা আইটেম থাকবে সেগুলো পাশাপাশি এইরকমভাবে বসে যাবে, এই হচ্ছে বিষয়। এখন এই আইটেমের ভিতরে আমাদেরকে এই টেক্সটটাকে কপি করে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এখানের মধ্যে ধরেন আমি বলে দিই H3, H3-র ভিতরে থাকলো এটা, তারপর আসবে হচ্ছে পি ট্যাগের মধ্যে এটা নিয়ে বসাই দিব, এতটুকু আসলো। আসার পর রিলোড দিই, এই যে কন্টেন্ট চলে আসছে। এখন আমরা এটাকে সিএসএস করে ফেলতে হবে। উপরেরটা কি করতে হবে, বোল্ড 48 পিক্সেল, কালার হচ্ছে হোয়াইট। ওকে, তাইলে আমাদের এটা কিসের মধ্যে আছে, কাউন্টার আইটেমের ভিতরে H3। কাউন্টার আইটেমের মধ্যে যে H3 আছে, ফন্ট সাইজ হচ্ছে 48 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে কত, বোল্ড, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, আর হচ্ছে কালারটা কি, হোয়াইট আসছে। ওকে, তারপর কি হবে, বোল্ড 20 পিক্সেল, কালার হোয়াইট। এখানে এটা পি ট্যাগ 20 পিক্সেল, বোল্ড, কালার হোয়াইট, ঠিকই আছে। রিলোড দিলাম, চলে আসছে। তারপরে এইখানে আমরা বলে দিব যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা এখানেও বলতে পারি, আবার প্রত্যেকটার মধ্যেও দিয়ে দিতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবেই দিতে পারেন, অথবা এক জায়গায় দিলে তো কোটাও কম হচ্ছে নাকি, পুরোটা মাঝখানে চলে আসছে, কারণ এখন একটা আছে আইটেম, এই জন্য পুরোটা মাঝখানে চলে আসছে। আমরা কি করব, এই আইটেম কয়টা হবে, 2 3 4, এই যে নিচে নিচে আসছে। নিচে আসার পর কি করব, এগুলো হচ্ছে আইটেম, এটার প্যারেন্ট কে, কাউন্টার বডি। তো এই কাউন্টার বডিটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স, হয়ে গেছে না? এখন আমরা যদি গ্যাপ দেই, গ্যাপ দিলে কি হবে, এতটুকু পুরোটা একটা গ্যাপ পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের তো এটার এই পাশে একটা বর্ডার দিতে হবে, তাই না? এই জন্য আমি কি বলবো, প্রত্যেকটা ধরেন এটা
এটার এই পাশে আর এই পাশে আমি পেডিং দিয়ে দিব, তাইলে এতটুকু এতটুকু জায়গা নিয়ে নিবে। তারপর আমরা যখন এটার বর্ডার রাইট দিব, তাইলে এই পাশে এই পেডিংয়ের জায়গা পরে এটা হচ্ছে বর্ডার নিয়ে নিবে, তাহলে আমাদের কাজটা আরও সিম্পল হয়ে যাবে। বাট আমি যদি গ্যাপ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ওইভাবে হবে না কাজটা। তো এইখান থেকে আমি একটু দেখব যে এটার এই পাশে কতটুকু আছে। এই যে 60 পিক্সেল, তাইলে আমি বলতে পারি এইখান থেকে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর মধ্যে পেডিং পাবে, উপরে নিচে 0 থাকবে, দুই সাইডে 60 পিক্সেল করে পাবে। এই যে গ্যাপ আসছে। এই যে এখন এটার রাইট সাইডে যদি আমি এখানে একটা পেডিং দিয়ে দিই, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড কালার হচ্ছে এটা। আসছে না? আচ্ছা, এখন লাস্টেরটার কি লাগবে? লাস্টেরটার লাগবে না, আর তার পাশাপাশি হচ্ছে আরও একটা জিনিস লাগবে না আমাদের। এই যে প্রত্যেকটা আইটেমের দুই পাশে তো আমি পেডিং দিয়েছি, ফার্স্টেরটার লেফট সাইডের কোনো পেডিং লাগবে না, লাস্টেরটার রাইট সাইডে বর্ডারও লাগবে না, পেডিংও লাগবে না। তাইলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই যে এটার ভিতরে আছে হচ্ছে কাউন্টার আইটেমস, এই কাউন্টার আইটেমসের ফার্স্ট চাইল্ডটাকে আমরা বলবো কি? পেডিং লেফট 0, তারপর লাস্ট চাইল্ডের মধ্যে পেডিং রাইট 0, আবার বর্ডার রাইটও হয়ে যাবে কি? না, হয়েছে? দেখেন সবগুলো কিন্তু এই যে শুধু রাইট সাইডে আছে, সব মাঝখানের গুলো লেফট সাইডে আছে, লাস্টেরটা হচ্ছে এখানে আছে, এন্ড সবগুলো এই সাইডে আছে না? এন্ড সবগুলো আইটেম লেফট টু রাইট মাঝখানে আমরা কিভাবে নিব? না, অ্যালাইন আইটেম সেন্টার কোন দিকে কাজ করে? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই যে এখানে ফ্লেক্স ইউজ করছি, এখানে বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। হয়েছে? কাউন্টার পার্ট শেষ। তারপর আসেন, কি করা হয় না? এই যে কন্টেন্ট আমরা তো পেডিং দিয়ে করছি, কন্টেন্ট তো যাই নাই বেশি। এই যে আমরা পেডিং দিয়ে করছি না, এই জন্যই তো যতটুকু স্পেস ততটুকু জায়গা নিচ্ছে, সবগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসছি, দুই সাইডে তো এমনি জায়গা আছে এখন। তারপর করব হচ্ছে আমরা এই যে এখানে একটা স্লাইডার আছে, আর এইখানেও আমরা একটা প্লাগইন ইউজ করব। আপাতত আমরা প্লাগইন নিয়ে কাজ করতেছি না, যখন করব তখন এই জিনিস এগুলোর মধ্যে প্লাগইনগুলো ইউজ করব। তো আপাতত আমরা চলে আসি এই পার্টের মধ্যে। এই পার্টের নাম কি হবে? এটা কি? হোয়াট উই ডু, তার মানে হচ্ছে সার্ভিসগুলো আর কি, নাকি? তাইলে এটাতে আমরা ছোট করে রাখি কাউন্টার সার্ভিসেস, সেকশন আইডি সার্ভিসেস, দেন হচ্ছে আসবে কন্টেইনার। কন্টেইনারের মধ্যে এই যে পার্টটা আছে, এই পার্টটা আমরা কি করব? সার্ভিসেস হেড, তার ভিতরে আমরা হচ্ছে টেক্সটগুলোকে বসাই দেব। এই পার্টটাকে আমরা চাইলে এভাবেও করতে পারি, রো কল এলজি 12 দিতে হবে, কারণ পুরোটার ভিতরে তো আর কিছু নাই, একটাই তো কলামের ভিতরে পুরোটা আছে। সো এইভাবেও আমরা করতে পারি রো কলাম স্ট্রাকচার যদি ইউজ করি সেক্ষেত্রে। বাট এইখানে তো আমাদের এটা দরকার পড়তেছে না, নাকি? দরকার পড়তেছে রো কলামের, তাই আর দিলাম না, ডিরেক্ট এখানে বসে দিলাম সার্ভিস হেড। ঠিক আছে, সার্ভিস হেডের ভিতরে কি কি আসবে? এটা একটা কাজ করব, এই যে এগুলা আছে এগুলা কমন হিসেবে রাখবো। দেখেন এইখানে সিএসএস, এইখানে সিএসএস সেম, এইখানে সিএসএস সেম, রাইট? এখানে সিএসএস সেম। তাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা কোন পার্টে আছে,
অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কোম্পানির ভিতরে কোম্পানি ডিটেলস, আর এখানে বলে দিব হচ্ছে কমন ডিটেলস। ঠিক আছে না? না কমন হেডিং, কমন হেডিং। কমন হেডিংটাকে যেহেতু এটা কমন, সেক্ষেত্রে আমাদের এটা রাখতে হবে কমন সিএসএস এর মধ্যে অবশ্যই। ওকে, এটা রাখলাম। বাট আমাদেরটা আছে হচ্ছে সিএসএসগুলো নিয়ে আসি। এই যে H3 উপরে আফটার দেওয়া আছে, H2 দেওয়া আছে, দেন হচ্ছে এটা দেওয়া আছে। তাইলে এতটুকু কাট করব, এখানে নিলাম। ঠিক আছে না? কমন হেডিং থেকে এটা কাজ করতেছে। এক্সেপশনাল যদি কিছু থাকে তাইলে হচ্ছে এইটা ধরে সিএসএস করবেন, কারণ এটা তো শুধুমাত্র এখানে ইউজ হবে, আর এই কমন হেডিং ক্লাসের নামটা সব জায়গায় ইউজ হবে। যেমন একটা তো অলরেডি এখানে আছে মনে হয়, এই যে পি এর ভিতরে একটা স্পেন আছে, এই যে এটার ভিতরে স্পেন আছে, তাই এটা এক্সেপশনাল হিসেবে এটার মধ্যে থাকলো। বাকিগুলোর মধ্যে স্পেন থাকবে না, এরকম বাকিগুলোর মধ্যে আসবেও না। তাইলে আমরা এখন এইখান থেকে এখানে আসবো, আসার পর হচ্ছে এই যে কাউন্টার, তারপর হচ্ছে সার্ভিস হেডিংও থাকলো, তারপর হচ্ছে কমন হেডিং। এই যে কমন হেডিং বসাই দিলাম। সার্ভিস হেডিংয়ের মধ্যে আলাদা কোনো ডিজাইন করতে চাইলে এটা ধরে করব আমরা, আর আদারওয়াইজ এটা কাজ করবে। তারপর আসেন এইখান থেকে কপি করলাম H3, তারপর কপি H2, তারপর P বসাই দিলাম। এখন এখানে আসার পর যদি রিলোড দেই চলে আসছে। জাস্ট কি করব, এক্সেপশনাল যেটা আছে সেটা সার্ভিস হেডিংটাকে ধরলাম, কাউন্টার সার্ভিসেস, এখান থেকে সার্ভিস হেডিং যেটা আছে সেটার মধ্যে আমরা বলে দিব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। সবগুলো টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। পুরোটার কত 712 পিক্সেলের একটা উইথ দিয়ে দিলে আমাদের এটা কাজ হয়ে যাবে। উইথ 712 পিক্সেল। ঠিক আছে, এখন পুরো ডিপটাকে মাঝখানে কিভাবে নিব? মার্জিন 0 অটো অথবা শুধু অটো, একই কথা আসছে। তারপর হচ্ছে এইখানে উপরে কতটুকু 105, দাঁড়া নিচে 100, তাহলে উপরে 105 কেন আসলো? 110ই উপরে মনে হয় একটু ঝামেলা হয়েছে। তাহলে এই হচ্ছে সার্ভিসেস, এই সার্ভিসেসটাকে হেডিং উপরে নিচে 110 পিক্সেল 0, এই যে এটা আসছে। এটা এখন ওই দিকে গেল কেন? H3 সমস্যা নাই, এই যে H3 আছে এটার উইথ দিয়ে দেন একটা ফিট কন্টেন্ট। উইথ দিলে তো এটাকে আবার বলতে হবে হচ্ছে, কারণ উইথ যদি আমরা কোনো কন্টেন্টে দিয়ে দিই টেক্সট অ্যালাইন সেন্টারে তো সে মাঝখানে যায় না, তাইলে মার্জিন 0 অটো এটাও বলে দিতে হবে। এখন ঠিক আছে, ওইটা কি সেন্টারে থাকবে? আচ্ছা, উপরেরটা হচ্ছে এইখানে আর এটা থাকবে সেন্টারে, সমস্যা নাই। তাহলে এগুলো বাদ,
তাহলে আমরা বলে দিব হচ্ছে এইচটির মধ্যে যে আফটারটা আছে এটা হচ্ছে সার্ভিস হেডের না, সার্ভিস হেডের ভিতরে এইচটির যে আফটারটা আছে সেটা লেফট থেকে 50%-এ থাকবে। উপরেরটা লেফট থেকে 0-তেই থাকুক আর এটা থাকবে লেফট থেকে 50%। এখন 50% দিলে তো এতটুকু যাবে, একটা স্বাভাবিক। তাহলে ট্রান্সলেট এক্স মাইনাস 50% হয়েছে? ঠিক আছে। উপরে যেটা লিখছিলাম উইথ আর হচ্ছে এগুলো কিন্তু কেটে দিছি, এই যে দরকার নেই। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আসবো হচ্ছে আমরা এই পার্টের মধ্যে। এখন এই পার্টটা আপনারা বলুন তো কিভাবে বানাইতে হবে, এটা কি করব? না না, স্লাইডারের চিন্তা বাদ দেন, মানে আমরা কোডের স্ট্রাকচার আমরা কিভাবে সাজাবো? রো আর কলাম, রো আসবে, তার ভিতরে কলাম কয়টা আসবে? 3টা। কত করে? না উইথ না তো, কলাম, কলামের 12টা কলাম না, তাহলে কলেল G4 কলেল G4 কলেল G4, রো এর ভিতরে কলেল G4 করলে 3টা হয়ে যায়, পাশাপাশি বসা যায়। ওকে, রো কলাম দিয়ে আমরা এটাকে করতে পারি, কিন্তু রো কলাম দিয়ে এই পার্টটা কেউ করবো না। কেন রো কলাম দিয়ে করব না? কারণ হচ্ছে এইখানে এটা কিন্তু নর্মাল কোনো কন্টেন্ট না, এটা হচ্ছে একটা স্লাইডার, স্লাইডার না? এখানে ক্লিক করলে এটা এদিকে স্লাইড হবে, এদিকে ক্লিক করলে এটা এদিকে স্লাইড হবে। তার মানে এটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এটা একটা স্লাইডার। এখন এই স্লাইডারগুলো তো আমরা থার্ড পার্টি ইউজ করব, মানে বাইরে থেকে কোনো একটা প্লাগইন এনে ইউজ করব। এখন যেটা বলেন ক্যারোসেল, ক্যারোসেল থেকেও এটা ইউজ করা যাবে না। আমি নিয়ে যাই, কম্পোনেন্ট, দেখেন এখানে কটা দেখা যাচ্ছে, একটা, তারপর স্লাইড হচ্ছে। দেখেন সবগুলা সেম, বাট আমাদের ডিজাইনে কয়টা দেখা যেতে হবে? 3টা। এই জন্য এই ক্যারোসেল ইউজ করা যাবে না, কারণ এই ক্যারোসেল ইউজ করলে আমরা অপশন পাচ্ছি একটাকে দেখানোর, নাকি? বাট আমাদের তো একটাকে দেখালে হচ্ছে না, আমাদের লাগবে মাল্টিপল আমাদের দেখাতে হবে। সেই জন্য আমরা থার্ড পার্টি অন্য আরেকটা স্লাইডার ইউজ করব, বাট এখন না, আমরা যখন প্লাগইনগুলো নিয়ে কাজ করব তখন আমরা স্লাইডার ইউজ করব। বাট স্ট্রাকচারটা ওইভাবেই সাজাইতে হবে যাতে করে আমরা কাজটা ওইভাবে করতে পারি, বুঝতে পারছেন? তাই আমাদের কি করতে হবে, এইখানে আমরা হচ্ছে নর্মাল ডিভ নিয়েই হচ্ছে আমরা ফ্লেক্স করে করে করব। যখন আমরা ওইখান থেকে নিয়ে আসব কোডটা, মানে যেটা হচ্ছে আমরা যে স্লাইডার, হ্যাঁ, যে স্লাইডার থেকে যখন আমরা নিয়ে আসব তখন আমরা দেখবেন খুব সুন্দর মতো এই কাজটা করে ফেলতে পারতেছি। অর্থাৎ ওইখান থেকেই সব কাজ করবে, আমরা জাস্ট ভিতরে কন্টেন্টটাকে বসায় দিব আর সে হচ্ছে পাশাপাশি নিয়ে যাওয়া, স্লাইড করা, সব কিছুই সে করবে। যেমন আমরা নেভবার ইউজ করছি না বুটস্ট্র্যাপ থেকে, কি করছি? জাস্ট এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কন্টেন্টগুলো বসাই দিছি, আর কোনো কাজ করছি? করি নাই। বাকি যা যা করার সব তো সেই করছে। সেমভাবে এরকমই হবে, আমরা জাস্ট এটার ভিতরে এই আইটেমের মধ্যে হচ্ছে যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলোর মধ্যে এই কন্টেন্টগুলো জাস্ট বসাই দিব, পাশাপাশি নেওয়া, স্লাইড করা থেকে শুরু করে সব কিছুই ওই প্লাগইন করবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এখন আমরা কি করতে পারি? এখান থেকে আমরা হচ্ছে যাব হেডিং পার্ট শেষ, তবে আপাতত রো কলাম দিয়ে এটা রেখে দেওয়া যেতে পারে। পরবর্তীতে ক্লাসের রো এর জায়গায় আমরা ওই ক্লাস বসায় দিব, যে প্লাগইন এর যে ক্লাস নেম দেওয়া আছে সেগুলো আমরা বসায় দিতে পারবো, নাকি? আপাতত যেহেতু আমাদের এটা পাশাপাশি বসাইতে হবে, সেক্ষেত্রে রো কলামেরটাই বসাই দিয়ে আমাদের আর এক্সট্রা কোনো সিএসএস করা লাগতেছে না এগুলো সাজানোর জন্য, ওইটাই ইউজ করি। রো দিলাম, বাট ফাইনালি কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, রো কলামে থাকবে না। আমরা হচ্ছে যে প্লাগইন এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে করব। কলেল জি কত হবে? 4। ওকে, তারপর এটার ভিতরে আসবে হচ্ছে আমাদের এইখান থেকে সার্ভিস আইটেমস। আচ্ছা, এই সার্ভিস আইটেমের ভিতরে কি কি আসতেছে? সার্ভিস আইটেমের ভিতরে আসবে হচ্ছে H3 বা H4। H3 উপরে ইউজ করা আছে যেহেতু দিলাম, তারপর প্যারাগ্রাফ, এটা
আর কিছু নাই। আর উপরে আছে হচ্ছে ইমেজ, সার্ভিস আইকন। আইকনটাকেও বসাই দিই। সার্ভিস আইটেমের ভিতরে আসবে হচ্ছে সার্ভিস আইকন, এটার ভিতরে আসবে ইমেজ, দেন হচ্ছে ইমেজে স্ল্যাশ সার্ভিস আইকন। কই? এই যে এখানে সার্ভিস আইকন, ঠিক আছে না? রিলোড দিলাম। বিশাল বড় একটা ইমেজ আসছে আর হেডিং আসছে, প্যারাগ্রাফ আসছে। যতটুকু জায়গা ততটুকুর মধ্যে পুরোটাতে বসে গেছে আর কি, যেহেতু আমরা উইথ 100% দিয়ে রাখছি, ম্যাক্স উইথ 100% দিয়ে রাখছি। এটার উইথ কত হবে? 90। তাইলে সার্ভিস আইটেমের ভিতরে যে সার্ভিস আইকন আছে সেটা এই যে সার্ভিস আইটেমের ভিতরে আছে সার্ভিস আইকন, এটার উইথ হয়ে যাবে 90 পিক্সেল। ছোট হয়ে গেছে, বসবে হচ্ছে কোথায়? মাঝখানে, মার্জিন অটো, মাঝখানে আসলো। তারপর এক্সট্রা বোল্ড 24, কালার এইটা। সার্ভিস আইটেমের ভিতরে কি আছে? H4 আছে। সার্ভিস আইটেমসের ভিতরে H4, এটা ফন্ট সাইজ কত? 24 পিক্সেল। ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ড 800, কালার এইটা, ঠিক আছে। তারপর হচ্ছে 18 লাইট আর কালার এটা। লাইট কত? লাইট দিয়ে কত হয়? লাইট কত? 300। ঠিক আছে। আমরা এখন বলবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। চলে আসলো সেন্টারে। এটা তো মিললো না। ও আচ্ছা, প্যাডিং তো দেই না এটার মধ্যে এখন। কত? 30 পিক্সেল। দুই সাইডে 30, নিচে 70, উপরে 70। ওকে, সার্ভিস আইটেমের মধ্যে প্যাডিং উপরে নিচে কত? 70 পিক্সেল, দুই সাইডে 30 পিক্সেল। আর এই হেডিংয়ের উপরে আছে 48, নিচে আছে 24। H4 এর মধ্যে দিয়ে দিই। হেডিং উপরে 48 পিক্সেল, 0 24 পিক্সেল। ঠিক আছে এখন? আচ্ছা, পি এর উইথ আছে? না, কোনো উইথ নেই। চলবে এটাই। কি হলো? রো কলাম নিয়ে নিয়েছি না? ও, হয়েছে? 3টা আসলো। 3টা আসার পর এখানে দেখেন আবার কি হচ্ছে। এটার উপরে নিচে একটা কি আছে? বর্ডার আছে।
তাইলে উপরে নিচে বর্ডারটা চলুন দেই, এগুলোকে একটু ছোট রাখি। উপরে নিচে বর্ডার কোন জায়গায় দিব? সবগুলোর উপর আর নিচে বর্ডার হবে না, পুরোটার। তার মানে এই যে রো আছে এটার মধ্যে ধরেন বলে দেই সার্ভিস বডি। border top 1 pixel solid কালার হচ্ছে এইটা। এই যে আসছে, ওকে, উপর আর নিচে বর্ডার চলে আসছে। এখন সেন্টারে যেটা আছে, যেটা সেন্টারে থাকবে সেটার দুই পাশে আবার কি থাকবে? এই যে বর্ডার থাকবে, তাই না? সেন্টারে যেটা থাকবে সেটার দুই পাশে আবার বর্ডার থাকবে। এখন আমরা এইখানে আসব, সেন্টারে কোনটা? এটা না, এটাই তো। এখন এখান থেকে এই সেন্টারটাকে আমরা কিভাবে ধরতে পারি বলুন তো? চাইল্ড ধরে, মানে মাঝখানে যেটা আছে। এখন এখান থেকে আমরা এক্স্যাক্টলি চাইল্ড ধরে সেন্টারটাকে ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে 3টা, বাট আসলে কিন্তু এখানে 3টা থাকবে না। এখানে দেখাই যাচ্ছে স্লাইড হয়ে আরো আসবে, তার মানে কি 3টা থাকবে? 3টা থাকবে না। ধরেন আছে হচ্ছে 5টা, টোটাল দেখা যাবে 3টা, বাকি 2টা হিডেন থাকবে, ভিতরে থাকবে। তাইলে আমি যদি চাইল্ড ধরে মাঝখানেটা ধরতে চাই, তাহলে কি এটা মাঝখানেটা হবে? এটা তো 2 নম্বরটা হবে, তাই না? তাইলে এইভাবে চাইল্ড ধরে কিন্তু এটাকে আমরা মাঝখানেটা ধরতে পারবো না। তো এটাকে আমরা কিভাবে ধরতে পারি? আপাতত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মাঝখানেটার মধ্যে এই যে সার্ভিটাইজ আইটেম আছে এটার মধ্যে আমি বসাই দিব সেন্টার। কিন্তু এইভাবেও তো আমাদের এটা তো কোনো সলিউশন না। আমরা যখন স্লাইডারটা ইউজ করব, স্লাইডারের মধ্যে যেইগুলা দেখা যাবে সেইগুলোর মাঝখানটাকে ধরার জন্য তারা একটা জিনিস প্রোভাইড করবে, মানে তারা একটা ক্লাস প্রোভাইড করবে যে কোনটা মাঝখানে আছে সেটা ধরা যায়, ওই স্লাইডার থেকেই ধরা যাবে, বুঝতে পারছি? তখন এই যে সেন্টারে এখন যে সিএসএসটা করব সেই সিএসএসটা ওই প্লাগিং এর সেন্টারে যে ক্লাসটা আছে সেটা দিয়ে রিপ্লেস করে ফেলবো, বুঝতে পারছি? চলো, তাইলে সার্ভিস আইটেম কোথায়? এই যে সার্ভিস আইটেম আছে, এই সার্ভিস আইটেমের মধ্যে সেন্টার যেটা আছে সেটার এখানে দেখেন সার্ভিস আইটেমের দিয়ে ডট দিয়ে সেন্টার দিছি। এই যে এইখানে কোনো স্পেস দেয় নাই, এই স্পেস না দেওয়ার কারণে কি হয়েছে? না দেওয়ার কারণে সে বুঝতেছে এই সার্ভিস আইটেমের সাথেই আছে হচ্ছে এই সেন্টারটা। আর যদি স্পেস দিতাম তাহলে বুঝতে হচ্ছে সার্ভিস আইটেম হচ্ছে এটার প্যারেন্ট আর সেন্টারটা হচ্ছে এটার ভিতরে কোনো একটা চাইল্ড, যেটা আমরা অলরেডি করতেছি। যে সার্ভিস আইটেমের ভিতরে যদি আমি সার্ভিস আইকন ধরি তাহলে স্পেস দিয়ে সার্ভিস আইকন লিখি না, মানে বোঝা যায় যে এটা হচ্ছে প্যারেন্ট, এটার ভিতরে হচ্ছে এটা একটা চাইল্ড। এভাবে আমরা ড্রিলিং করি। বাট এরকমভাবে যদি আমরা ধরতে চাই যে সার্ভিস আইটেম আছে এটার সাথেই আর একটা ক্লাস, মানে এটার কোনো চিলড্রেন না, বুঝতে পারছেন? তখন আমরা কি করতে পারি? এটা দেওয়ার পর তারপর হচ্ছে ডট দিব, কিন্তু মাঝখানে কোনো স্পেস দিব না, তখন বুঝবে এটার সাথেই আছে এটা। এটার মধ্যে আমরা বলে দিব হচ্ছে বর্ডার রাইট 1 পিক্সেল সলিড, এইটা। তারপর হচ্ছে বর্ডার লেফট, হয়েছে? আসছে? এই যে ঠিক আছে, যে দুই সাইডে আছে, উপরে নিচে আছে, এটারও দুই সাইডে আছে, উপরে নিচে আছে। এই যে আইকন, এই আইকনও আমরা হচ্ছে স্লাইডার যখন ইউজ করবো ওইখান থেকে আসবে। তারপর আসেন এখানে একটা ছবি আছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ডের একটা শেপ আছে, এই শেপটা কি? এই যে এটাকে আমি করলাম এক্সপোর্ট, করার পর ডাউনলোডে যাব, এইখান থেকে কাট করলাম, বসে দিব এখানে। তারপর এইখান থেকে এটাকে রিনেম করে ফেলি সার্ভিস বিজি, ঠিক আছে? সার্ভিস বিজি। এখন এই সার্ভিস বিজিটা আমরা কোথায় দিব? সার্ভিসেসের এইখানে আসব, আসার পর ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তারপর ডট ডট স্ল্যাশ বের হইলাম, বের হওয়ার পর চলে যাব হচ্ছে ইমেজেসের মধ্যে।
আর এখান থেকে এই যে সার্ভিস বিজি আছে এটাকে এখানে বসাই দিব। এখন আমরা যদি আসি এখানে একটা রিলোড দেই, এই যে রিপিট হচ্ছে আর এটা আসছে। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে বলে দিব ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তাইলে এখন এটা রিপিট হবে না, বাট আছে কোথায় মাঝখানে। এখানে আমরা বলে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট, গেছে রাইট সাইডে, কিন্তু বসছে কোথায় একদম উপরে। এখানে খেয়াল করেন এটা কি একদম উপরে আছে, এই যে এইখানে আছে নাই, এটা কতটুকু নিচে আছে 218 পিক্সেল নিচে আছে না। আচ্ছা, তাহলে এখানে আমি বলবো এই যে ব্যাকগ্রাউন্ড পজিশনটা রাইট থেকে বসবে 0%-এ, রাইট সাইডে তো 0তেই থাকবে, আর টপ থেকে বসবে 218 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডের পজিশন এইভাবে সেট করা যায়, হয়েছে? ভালো করে দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশন টপ সেন্টার রাইট বটম এগুলো তো করা যায়, মাল্টিপলও করা যায়, ঠিক আছে? আমি বলে দিলাম রাইট থেকে 0তে থাকবে আর টপ থেকে, মানে পজিশন আমরা করি না টপ থেকে একদিকে, রাইট থেকে এদিক দিয়ে, অথবা লেফট থেকে অথবা বটম থেকে, এই ব্যাকগ্রাউন্ডের পজিশনটা এরকমই, বুঝতে পারছেন? এই যে আমি বলে দিলাম রাইট থেকে এটা এতটুকু বসবে, টপ থেকে এতটুকু বসবে, এটার মাঝখানে কোনো কমা বা কোনো কিছু আসবে না, ডিরেক্ট এইভাবে সে হচ্ছে এটাকে এইখান থেকে এইভাবে বসাই দিছে। এই যে এইখানে খেয়াল করেন এই যে কন্টেন্টের নিচে কি এই শেপটা দেখা যায় না, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন, কিন্তু আমাদেরটাতে দেখা যাচ্ছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বুঝতে পারছি এতটুকু, ঠিক আছে। তারপর আসেন এই পার্টের মধ্যে, আমাদের আর কয়টা পার্ট আছে? অনেক পার্ট আছে। Why chose us? এই পার্টটা করার জন্য আমরা একটু গ্রিড লাইনটাকে অন করি, দেখি কন্টেন্ট কোনটা কতটুকুর মধ্যে আছে। এই পুরো পার্টটা আছে হচ্ছে 1 2 3 4 চারটা কলামের ভিতরে, আর বাকি থাকে কয়টা? 8টা। তাহলে 4টার ভিতরে রাখবো এটাকে, আর বাকি 8টার মধ্যে থাকবে হচ্ছে এইটা। চলেন এখানে আসি, আসার পর এখানে বলে দিব চুজ আস পার্ট। এই কথা বলে কে? হ্যাঁ, শীত করে না গরম করে? তাহলে টেম্পারেচার বাড়াই দিচ্ছি। আইডি চুজ আস, এখানে আসবে কন্টেইনার, তার ভিতরে আসবে হচ্ছে রো, তার ভিতরে আসবে কল এলজি 4, এখানে আসবে চুজ আস হেডিং প্লাস হচ্ছে কমন হেডিং। এটার ভিতরে why chose us h3 না, h2 এটা, more about us, common button হয়েছে, CONTAINER
ঠিক আছে? ওকে, এতটুকু হইল। এতটুকু হওয়ার পর এই পার্টের কাজ শেষ, জাস্ট বসাইছি, আর কিছুই করা লাগে নাই। করি নাই এখনো। এই যে দুইটা আছে না, দুইটা একসাথে আসবে, তাহলে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। এক্সপোর্টে যাব, এই যে এখন দুইটা একসাথে আছে। দেন হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। এটা বসাই। এখন এইটার মধ্যে আবার এটার মধ্যে একটা উইথ দিয়ে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। এটা সহ হবে উইথটা 524। এটা গেল। তারপর আসবে কল এলজি, চুজ অ্যাজ ইমেজ, ঠিক আছে? এখানে আসবে হচ্ছে চুজ ইমেজ, তারপর আসবে ইমেজ, ইমেজে স্ল্যাশ চুজ অ্যাজ। দেখি কি হইল, পুরোটার মধ্যে চলে আসছে। তাহলে এই চুজ অ্যাজ ইমেজটা কত হবে? 524। প্যাডিং এটার উপর থেকে, এটার এই পার্ট থেকে নিচের প্যাডিংটা পেয়ে গেছে, তাইলে এই পার্টের মধ্যে দিতে হবে কি? শুধুমাত্র এর নিচেরটা 110। তাহলে এটার মধ্যে বসবে হচ্ছে প্যাডিং বটম 110 পিক্সেল, নিচে প্যাডিংও পাইছে। আর এটা হচ্ছে 524, কোনটা? চুজ ইমেজ, উইথ 524 পিক্সেল হয়েছে? ওকে, এটা হলো। হওয়ার পর হচ্ছে আমরা এই পার্টে যাব। এখানে একটু দেখে নেই ঠিকঠাক আছে কিনা, উপরে নিচে। ইমেজটা একটু উপরে না? কত পিক্সেল উপরে? 28। চুজ ইমেজ হেডিং, চুজ অ্যাজ হেডিং, মার্জিন টপ 28 পিক্সেল হয়েছে। এখন আসলে কি হয়েছে? এই যে হয়েছে না? হয় নাই, এটা তো পজিশন করা। আমি তো এইখান থেকে চেক করছি, চেক করতে হবে এইটা থেকে, এই যে এইটা। কিন্তু এটা তো এইখানে আমরা এই চেক করতে পারবো এটা কত পিক্সেল উপরে থেকে বসাইছিলাম। বটম থেকে 12, তাইলে 28 আর 12 কত হয়? 40। তাহলে মার্জিন টপ এখানে হবে হচ্ছে 40।
এখন ঠিক আছে। ঠিক আছে, এই যে ওকে। এইগুলা কি? এক্সপার্ট এমপ্লয়ি, কমফোর্টেবল সার্ভিস, অ্যাফোর্ডেবল প্রাইস। চলেন, এটা হচ্ছে চুজ আস ইমেজ পার্ট। এটার ভিতরে ইমেজটা আছে। হ্যাঁ, এইখানের মধ্যে বেনিফিট বানান ঠিক আছে? বেনিফিটস, এটাকে আমি বেনিফিটস নাম দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো সিএসএস করছি? ওকে, এখন ঠিক আছে। এখানে হচ্ছে বা সেম নাম দুইবার আসতেছে। এটা হচ্ছে চুজ আস ইমেজ, আর এইখানে ধরেন দিয়ে দিলাম বেনিফিটস। বেনিফিটস হয়ে গেছে। বেনিফিটস। হ্যাঁ, আরে ওকে। এইখানে 3টা আইটেম আসবে। এই 3টা আইটেমের মধ্যে আমি হচ্ছে বলে দেই। বেনিফিটস আইটেমস, আইটেমগুলোর মধ্যে আসবে হচ্ছে কি ইমেজ না, এগুলো আইকন। এই যে এগুলো হচ্ছে আইকন। না না, এগুলো ইমেজই। এই আইকন আপনি জীবনও খুঁজে পাবেন না, খুঁজতে খুঁজতে বুড়ো বুড়ো হয়ে যাবেন। ফন্ট অসাম, ইউজার, এটা তো প্লাস। এই যে পাইছি। তারপর আসেন, এই পুরোটার মধ্যে আমাদেরকে সিএসএস করতে হবে। পুরো বেনিফিট পার্টটাতেই একটা বর্ডার চলে আসবে। ওকে, বর্ডার দিয়ে দিব আমরা। আগে একটু কন্টেন্ট বসাই। বেনিফিট আইটেম আসলো, আইটেমের ভিতরে এখানে একটা পি এর মধ্যে এটাকে বসাই দিলাম। কন্টেন্ট থাকলে বোঝা যাবে। নিচে আসছে, তাইলে এই যে পুরো পার্টটা এটা হয়ে যাবে ফ্লেক্স। এটা হচ্ছে হেডিং, ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি চলে আসলো। এই যে আসলো। পাশাপাশি আসার পর বোল্ড 18 পিক্সেল কালার হচ্ছে এটা। একটা শ্যাডো আছে মনে হয়। শ্যাডো আছে কিসে? না স্যার, এক্সপার্ট এমপ্লয়ি ইয়াতে একটা শ্যাডো আছে মনে হয়। না না, কোথায় শ্যাডো? কোনো শ্যাডো এর লেখার মধ্যে শ্যাডো? না না, ইয়াতে ব্যাকগ্রাউন্ড ইয়াতে শ্যাডো মনে হয় আছে মনে হয়। হ্যাঁ, উপরের সাইডে বোঝা যায়। এটা রাইট সাইডে আছে, রাইট সাইডে। এই যে এখানে এটা পরে করব, এখনো তো যাই না। এগুলো থাকলে আমরা দিব, সমস্যা নাই। এইখানে তো যেটা করতেছিলাম সেটা করি। 18 পিক্সেল বোল্ড কালার এটা। এটা আছে কিসের মধ্যে? বেনিফিট আইটেমসের মধ্যে। চুজ ইমেজ গেল, কেন হচ্ছে বেনিফিট আইটেমসের মধ্যে আছে হচ্ছে পি ট্যাগ, ফন্ট সাইজ 18 পিক্সেল, 700, কালার হচ্ছে এটা না,
এই যে আসছে। এটা আসার পর এটা পুরোটার উইথ হাইট আছে কত 80 পিক্সেল করে, তাইলে এখানে আসবো এই পি ট্যাগের উপর, এখান থেকে বেনিফিটস আইকন, আইকনের ভিতরে আমরা আমাদের আইকনটাকে বসাই দিব। এই যে আইকন বসাই দিলাম। তারপর বেনিফিট আইটেমস, ভিতরে হচ্ছে আইকন, উইথ কত ছিল 80 পিক্সেল, 80 পিক্সেল। হাইটও হবে 80 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার এইটা, আর হচ্ছে 4 পিক্সেলের বর্ডার রেডিয়াস, না বর্ডার রেডিয়াস নেই। আসছে, এটারও কালার হয়ে যাবে, এটা কালারও হয়ে যাবে হচ্ছে এটা। ও কালার এটা না, আইকন ওইটা না, কালার আরো ডিপ কালার, এটা হলে তো এটা ম্যাচই হয়ে যাবে। এই যে এইখান থেকে আমরা বলে দিব ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে এটা একদম মাঝখানে বসে যাবে। তারপরে এখানে বলে দিব ফন্ট সাইজ 20 পিক্সেল, ঠিক আছে না আরো বড়? এখন ঠিক আছে। উপরে আছে 23, নিচে আছে 24, না 24ই। এই যে এটার মধ্যে পেডিং 24 পিক্সেল 0। ওকে, তারপর হচ্ছে তিনটা নিয়ে আসি, বেনিফিট আইটেমস 2 3, তিনটা আসলো। তারপর আসবে হচ্ছে বেনিফিটস, এটার মধ্যে বর্ডার 1 পিক্সেল সলিড, আর কালার হচ্ছে এইটা, ঠিক আছে। এটার দুই পাশে 37 পিক্সেলের একটা পেডিং আছে, উপরে নিচে 24, দুই সাইডে হচ্ছে 37 পিক্সেল, তাহলে একটা পেডিংয়ে চলে আসবে। এই যে আসছে, ঠিক আছে না? তারপর মাঝখান যেটা আছে সেটার উপরে নিচে আমরা দিয়ে দিব। এখন তো আমরা চিলড্রেনই ধরতে পারি, সমস্যা নেই। বেনিফিট আইটেমস কোনটা? কি হবে? বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এটা বটম হচ্ছে এইটা, হয়েছে? আমার মনে হয় এটার কালার এইটা, আমরা যেটা দিছি সেটা না,
এখন ঠিক আছে না? পুরোটার মধ্যে পাঁচ পিক্সেল, মানে এটা চারপাশে পুরোটার মধ্যে 5 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, এইখান থেকে একটু ওভারফ্লো হচ্ছে মনে হচ্ছে, এই যে দেখছেন? তাহলে আমরা এখানে বলে দিতে পারি ওভারফ্লো। এখন ঠিক আছে? এটার হাইটটা তো বেশি পাচ্ছে, তাহলে এখানে হাইটও আমরা বলে দিব ফিট কন্টেন্ট, যতটুকু কন্টেন্ট ততটুকুতে পাবে। তারপর হচ্ছে এই যে এই চুজ ইমেজ আর হচ্ছে বেনিফিট, এই দুইটাই তো আছে এই চুজ অ্যাজ বেনিফিট পার্টের ভিতরে। অ্যালাইন আইটেমস সেন্টার, তারপর আসেন গ্যাপ কতটুকু আছে, 15, গ্যাপ 15 পিক্সেল। ওকে, ডান। এই পার্টটা হয়ে গেছে আমাদের। আর কিছু আছে? আর কিছু নেই, অনেক বাকি। হ্যাঁ, কিসের কিসের 15 আগস্ট? কোথা থেকে আসছে 15 আগস্ট? হ্যাঁ, কি 15 আগস্ট বলতে কিছু আছে বাংলাদেশে? ছিল, এখন থেকে তো উঠে গেছে। কালকে এমনকি আপনারা আসতে চাচ্ছেন না, সেটাই তো? আরে সর্বনাশ। আচ্ছা, এই পার্ট তো বুঝতে পারছি, এটার মধ্যে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাইলে কয়টা পার্ট দেখানো হয়েছে? একটা, দুইটা, তিনটা। এটা তো জাস্ট মানে খুবই সিম্পল, ছোট একটা পার্ট। তারপর হচ্ছে এইটা তো এই পার্টগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আজকে তো এটা করে ফেলতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, করেন এটা। আপাতত এতটুকুই আজকের জন্য।